নমস্কার বন্ধুরা, আজকে দেখো আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এখানে আমি আলু কাবলি বানাবো। তার জন্য এখানে দেখুন আমি কতগুলো আলু নিয়েছি। আলুটা আমি কেটে নিয়েছি দুভাগ করে। আপনারা চাইলে আস্তেও নিতে পারেন, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো আমি আলুগুলো সিদ্ধ করে নেব। এই যে বন্ধুরা, এখানে আলু কাবলির জন্য আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে আমি দুটো শুকনো লঙ্কা দেবো, জিরে ভেজে নেব। এখানে এই মশলাটা না দিলে আলু কাবলি খেতে ভালো লাগবে না। এখানে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। এই যে আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এবারে আমি শিলে বেটে নেব। এই যে বন্ধুরা, আলুটা বেছে নিচ্ছি, খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা। এই যে বন্ধুরা, আলুর খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি পিস পিস করে কেটে নেব এই যে ছুরি দিয়ে এইভাবে কেটে নিতে হবে আলু কাবলির জন্য। এই যে বন্ধুরা, আমার আলুটা পিস পিস করে আমি কেটে নিয়েছি আলুগুলো। এবার আমি পাত্রে ঢেলে নেব। এখানে আমি পেঁয়াজ কুচি দেব, লঙ্কা কুচি দেব, কুচি দিয়ে দেব। এখানে আমি শসা কুচি দেব। এখানে আমি ছোলা আর বুট সিদ্ধ করে রেখেছিলাম, দিয়ে দেব। এখানে আমি তেঁতুল গুলে রেখেছিলাম, তেঁতুল গুলা 2 চামচ দিয়ে দেব। এখানে আমি লেবুর রস দিয়ে দেব। আমি স্বাদ মতো বিট লবণ দিয়ে দেব। এখানে যে মশলাটা তৈরি করেছিলাম এটা দিয়ে দেব। ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেব। এই যে বন্ধুরা, আমার আলু কাবলিটা তৈরি হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে বাদাম ছড়িয়ে দেবো। তা দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। বাজারে যেতে হলো না, বাড়িতে আমার আলু কাবলি বানানো হয়ে গেছে। বন্ধুরা, খেতে আপনারা চাইলে বাড়িতে খুব সহজ উপায়ে আলু কাবলি বানিয়ে খেতে পারেন। তা আমার আলু কাবলি ভিডিওটি যদি ভালো লাগে, আমি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।